আজ আমি দাঁড়িয়ে আছি মক্কা নগরীর পাহাড়ের বুকে। চারদিকে শুধু পাথর আর নীরবতা, কিন্তু এই নীরবতার মাঝেই লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস। এই পাহাড়গুলো শুধু প্রকৃতির সৃষ্টি নয়, এগুলো সাক্ষী হয়ে আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের দাওয়াতের, সাহাবায়ে কেরামের ত্যাগের আর ইসলামের প্রথম দিনের অসংখ্য স্মৃতির। অনেক সময় আমরা মক্কা বলতে শুধু কাবা শরীফকেই বুঝি, কিন্তু এই পাহাড়, এই পথ, এই বাতাস সব কিছুই ইসলামের ইতিহাসের অংশ। যখন আমি এই পাহাড়ের উপর দাঁড়িয়ে নিচের দিকে তাকাই, মনে হয় পুরো শহরটা যেন আমাকে নতুন করে কথা বলছে। নিচে মানুষের চলাচল, দূরে হারাম শরীফের দিক, আর উপরে এই নীরব পাহাড়, যা আমাদের ধৈর্য শেখায়। এই পাহাড় আমাদের মনে করিয়ে দেয়, সফলতা সবসময় সহজে আসে না। নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে কত কষ্ট সহ্য করতে হয়েছে, কত অপমান, কত বাধা, তবুও তিনি সত্যের পথ ছাড়েননি। আজ আমাদের জীবনেও অনেক কষ্ট, দুশ্চিন্তার ব্যস্ততা আছে, কিন্তু এই পাহাড়ের মতো আমাদের ঈমানকেও শক্ত রাখতে হবে, কারণ আল্লাহ যাকে পরীক্ষা করেন শেষ পর্যন্ত তাকেই সফল করেন। এই জায়গায় এসে মন হঠাৎ করে হালকা হয়ে যায়। দুনিয়ার চিন্তা যেন কিছুক্ষণের জন্য থেমে যায়। মনে হয় সব সমস্যার সমাধান একমাত্র আল্লাহর আছেই। হে আল্লাহ, এই